2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল জয় পেয়েছে 29টি আসনে, আর একাধিক আসনে অল্প ভোটের জন্য হেরেছে। আর ঠিক সেই লোকসভা নির্বাচনে বিপুল জয় পাওয়ার পর তৃণমূল কংগ্রেসের ধর্মতলায় 21শে জুলাই সমাবেশ, বলা হচ্ছে 21শে জুলাই এক মহা সমাবেশ হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি ধর্মতলা চত্বরে, যেখানে মূল মঞ্চ করা রয়েছে, এই মঞ্চেই বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আমার সঙ্গে রয়েছেন বহু কর্মী সমর্থক যারা এখন থেকে এসে ভিড় জমিয়েছেন। আমি সরাসরি তাদের সাথে কথা বলবো। দাদা, কোথা থেকে এসেছেন? ডমকল, মুর্শিদাবাদ ডমকল থেকে। আজকে ঠিক কি বার্তা জানতে চাইছে নেত্রীর কাছে, ঠিক কি আশা করছেন? আমরা চাইছি আমাদের রাজ্যের উন্নয়ন আর মানুষের উন্নয়ন, তাই দেখে আমরা সবাই এসেছি ডমকল পৌরসভা থেকে মুর্শিদাবাদ 4 নম্বর ওয়ার্ড। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের জন্য বারবার কাজ করেন, তিনি বলছেন, তিনি নানান কিছু বলেন। আপনারা আর কি আশা করছেন জেলার জন্য? আপনারা জেলা থেকে এসেছেন মুর্শিদাবাদ, সেখানে দাঁড়িয়ে কি বহরমপুর একটি আসন, যে আসনটি এবার জিতে গিয়েছে ইউসুফ পাঠান, সেখানে দাঁড়িয়ে সব মিলেমিশে কি আশা করছেন নেত্রীর কাছে? আমাদের 3টে লোকসভা আসন ছিল মুর্শিদাবাদ, আমরা 3টে জয়লাভ করেছি। আমরা এখানে এসেছি, মমতা ব্যানার্জি যেটা বলবে আমাদেরকে, যে বার্তাটা দিবে সেই বার্তাটা আমরা অক্ষরে পালন করব। আর আমরা এসেছি মুর্শিদাবাদের ডমকল মিউনিসিপ্যালিটি থেকে 4 নম্বর ওয়ার্ড থেকে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আমরা এসেছি এখানে। আপনারা কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ। আমরা মুর্শিদাবাদ ডমকল পৌরসভা 4 নম্বর ওয়ার্ড থেকে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে এসেছি। ওনার নেতৃত্বে আমরা 150 থেকে 160 জন এখানে এসেছি। প্রচুর মানুষজন রয়েছেন, আরও লোকজন রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। কোন জেলা থেকে এসেছেন? আমরা মুর্শিদাবাদ ডমকল থেকে এসেছি। মুর্শিদাবাদ, হ্যাঁ, ডমকল থেকে। নেত্রীর কাছে কি আশা করছেন এই ধর্মতলা 21 জুলাই সমাবেশ? বৃষ্টি হলেও দাঁড়িয়ে থাকবেন? অবশ্যই, এটা থাকতেই হবে। কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? আমরা ভালো চাইছি। আমরা আরও লোকজন রয়েছে, আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। আমার ক্যামেরা পার্সন ব্রতিনকে দেখাতে বলবো যে কি পরিমাণে মানুষ এখন থেকে এখানে ভিড় জমিয়েছেন, এবং প্রচুর মানুষ কিন্তু এসেছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন, যে 21শে জুলাই যে সমাবেশ থেকে তিনি বারবার কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দেন, সেই বার্তা নেওয়ার জন্য, সেই বার্তা শোনার জন্য। এবং এখানে একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে এই সমাবেশের মঞ্চ থেকে, যেখানে বলা হচ্ছে বিজেপির কোনো সাংসদ যোগ দিতে পারেন বলে জল্পনা করা হচ্ছে, এবং বিভিন্ন সাংগঠনিক রদবদল নিয়েও নানান রকম জল্পনা, নানান রকম বিতর্ক চলছে নিরন্তর। কিন্তু কি হবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের যারা রয়েছেন, তৃণমূলের যে সমস্ত বড় শীর্ষ নেতৃত্ব রয়েছেন, তারা ঠিক কী বলবেন এই মঞ্চ থেকে, তার থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলতে চলেছেন তার দিকে কিন্তু নজর রয়েছে এই সমস্ত কর্মী সমর্থকদের। আমার সঙ্গে রয়েছেন দাদা, কোন জেলা থেকে এসেছেন? আমরা পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। বলে কি বার্তা, কি শুনতে চাইছেন নেত্রীর কাছে? একটাই বার্তা, নরেন্দ্র মোদী হাঁটাও, দেশ বাঁচাও, মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী বানাও, দেশ বাঁচাও। এই একটি বার্তা সারা পশ্চিমবঙ্গবাসী চাইছে, পশ্চিমবাংলার মানুষ চাইছে, পশ্চিমবাংলার মা বোনেরা চাইছে, মহিলা, ছাত্র, যুব আজকে কিন্তু একটা কথাই চাইছে। আমি আর একবার দেখানোর চেষ্টা করব যে এই ধর্মতলা চত্বরে আমরা রয়েছি, এখনও যে মূল সভা শুরু হতে বেশ কয়েক ঘন্টা দেরি, তার আগে জনসমুদ্র লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর মানুষ বিভিন্ন জেলা, দূর দূরান্ত থেকে এসেছেন, তারা স্লোগানিং করছেন, তারা বলছেন যে তাদের নেত্রীর কাছে তারা শুনতে চান, কথা বলতে চান, নেত্রী কি বার্তা দেন সেই বার্তা নিয়ে তারা ফিরে যেতে চান। মমতা মানে আবেগ, সে কথার প্রমাণ দিচ্ছেন এক বৃদ্ধা। তিনি নাকি খালি পায়ে বাড়ি থেকে শুধুমাত্র এসেছেন 21শে জুলাই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনবেন বলে। আপনি খালি পায়ে চলে এসেছেন? হ্যাঁ, খালি পায়ে চলে এসেছি। কেন, কি জন্য? মমতাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আমি সম্মান দিই তাকে। আমি আমাদের দেশের মাটির জন্য অনেক পরিশ্রম করেছে, অনেক খেটেছে, অনেক মারধর খেয়েছে, যার জন্যে ওনাকে আমি শ্রদ্ধা করি। আমি বাংলার মাটি। কাঁদছেন কেন? মমতার জন্যে। মমতাকে অনেক কষ্ট দিয়েছে, মমতা থাকবে। আজও জীবন আমরা আছি আর থাকবো, তার পাশেই থাকবো। মমতা দিদি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি, থাকবো।
আপনি খালি পায়ে যে রাস্তা থেকে হেঁটে আসছেন, এটা একটা কষ্টকর বিষয় যে এত গরম, তার মধ্যে দাঁড়িয়ে এত আবেগ কেন কেন খুঁজে পান? দিদিকে আমরা সাপোর্ট শেয়ার করতে রাজি আছি, ভালোবাসি আমি দিদিকে। আমরা হচ্ছে লক্ষ্মী মণ্ডল, আমি মোটর বিকাশ 41-এর ওখানকার মেয়ে, দিদির বাড়ির কাছে কালীঘাট, এই জন্য আমাদের মেয়েও আমরা শ্রদ্ধা করি। আর আমার শ্বশুর বাড়ি কবরডাঙ্গা। কোন জেলা থেকে এসছেন? কেশিয়াড়ি থেকে। পশ্চিম মেদিনীপুর কেশিয়াড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি আশা করছেন, কি বলবেন দিদি? দিদি ভালো বার্তা দেবে বলবে, এই আশা নিয়ে এসছি আমরা। বিগত বছর আসি, এবছরও এসছি। এই আমাদের সুদুঃখের ভার তিনি নিয়ে থাকেন। আমরা কেশিয়াড়ি ব্লক থেকে এসছি, সাতরাপুর 3 নম্বর অঞ্চল। নমস্কার। ধর্মতলার এই সমাবেশকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন, একাধিক বার্তার কথা বলছেন জেলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা, যারা মূলত তৃণমূল কংগ্রেসকে বারবার ভোটের লড়াইয়ের ময়দানে জিতিয়ে দেন বলে দাবি করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে জেলার যারা রয়েছেন, অর্থাৎ তৃণমূলের নিচু স্তরের যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন, তারাই তার দলের আসল সম্পদ। এখন দেখার 21শে জুলাইয়ের ধর্মতলার এই মঞ্চ থেকে তৃণমূল নেতৃত্বে কী বার্তা দেন। ক্যামেরায় রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।